প্যারেন্টিং এই আধুনিক যুগে আমাদের সন্তানকে কিভাবে মানুষ করব। আমির জামান, নাজমা জামান। চ্যাপ্টার 1, প্যারেন্টিং কী ও কেন। প্যারেন্টিং শব্দটি ইংরেজি, এর সারমর্ম হচ্ছে সন্তান প্রতিপালনে বাবা মার ভূমিকা। প্যারেন্টিং শব্দটির অর্থ ব্যাপক। প্যারেন্টিং মানে খুব ছোট বয়সে শুধু শিশু লালন পালন নয়। প্যারেন্টিং হচ্ছে একটি প্রক্রিয়া বা পদ্ধতি যার মাধ্যমে সন্তানের দৈহিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক, বুদ্ধিভিত্তিক এবং ধর্মীয় প্রতিটি দিক দিয়ে শিশুকাল থেকে যৌবন পর্যন্ত শিক্ষাদান। প্যারেন্টিংয়ের মূল দায়িত্ব সাধারণত পালন করেন জন্মদাত্রী মা এবং বাবা, কিন্তু তারপরও নিকট আত্মীয় স্বজন যেমন বড় ভাই বোন, খালা খালু, চাচা চাচি, মামা মামি, নানা নানি, দাদা দিদিরাও প্যারেন্টিংয়ের কাজটি করতে পারেন। ইংল্যান্ডের বিখ্যাত শিশু বিশেষজ্ঞ এবং সাইকোলজিস্ট ডোনাল্ড উইনিকট বলেছেন, ভালো প্যারেন্টিংয়ের অর্থ হচ্ছে সন্তানের জন্মলগ্ন থেকে শুরু করে তার প্রতিটি মুহূর্তের ডেভেলপমেন্টের অর্থাৎ অগ্রগতির বা উন্নতির প্রতি সজাগ দৃষ্টি রাখা। আমাদের দেশে কোনো প্যারেন্ট সন্তানের শুধুমাত্র স্বাস্থ্য ও খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করেন, আবার কোনো প্যারেন্ট শুধু সন্তানের লেখাপড়া নিয়ে বেশি চিন্তা করেন, যেমন সকালে টিচার, সারাদিন স্কুল, বিকেলে কোচিং, রাত্রে আরেক টিচার ইত্যাদি। আবার কোনো প্যারেন্ট সন্তানের কোনো বিষয়ে খোঁজ খবর নেন না, কিন্তু পরীক্ষার রেজাল্ট খারাপ হলেই শুরু করেন মারধর, শাস্তি ইত্যাদি। এর কোনোটিই ঠিক নয়। প্যারেন্টিং হচ্ছে একটি পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা বা কমপ্লিট প্যাকেজ। এই প্যাকেজের আওতায় সন্তানের এই দুনিয়ার ভালো এবং আখিরাতের ভালোর জন্য যা যা প্রয়োজন তা সবই সম্পর্কিত। একটিকে বাদ দিয়ে অন্যটিকে বেশি গুরুত্ব দেওয়া যাবে না। প্যারেন্টিংয়ের ধরন। শিশু বিশেষজ্ঞরা প্যারেন্টদেরকে 3 ভাগে ভাগ করেছেন। যারা সন্তানের ভালো মন্দ সবই গ্রহণ করেন তারা হচ্ছে ইকুয়ালাইটেরিয়ান বা সাম্যবাদী প্যারেন্ট। আর যে সকল প্যারেন্ট সন্তানের সব ধরনের খারাপকে খারাপ চোখে দেখেন না তারা হলেন সহনশীল প্যারেন্ট। আর যে সকল প্যারেন্টরা সন্তানের ভালো মন্দ বিষয়গুলো খুব কড়াকড়িভাবে দেখেন তারা হলেন স্ট্রিক্ট প্যারেন্ট। শিশুদের ধরন। শিশু বিশেষজ্ঞরা প্যারেন্টদের মতো শিশুদেরকেও 3 ভাগে ভাগ করেছেন। যে সকল শিশু ভালো মন্দ দুটি করে বেড়ায় তারা হচ্ছে নমনীয় শিশু। আর যে সকল শিশু প্রতিটি ক্ষেত্রে বাবা মাকে খুব সহযোগিতা করে তারা হচ্ছে সাহায্যকারী শিশু। আর যে সকল শিশু একেবারেই বাবা মার কথা শুনে না তারা হচ্ছে অবাধ্য শিশু। প্যারেন্টিং শব্দটি বাংলাদেশে থাকতে আমরা খুব একটা শুনিনি। কানাডায় আসার পর দেখি প্যারেন্টিং শব্দটি বহুল প্রচলিত। এই বিষয়ে এখানে কলেজ এবং ইউনিভার্সিটিগুলোতে বিভিন্ন রকমের শর্ট কোর্স এবং লং কোর্স রয়েছে। তারপর আমাদের মেয়ে যারার জন্ম হওয়ার পর এই বিষয়ে আরও ভালোভাবে জানতে শুরু করলাম। আমরা স্বামী স্ত্রী প্যারেন্টিংয়ের ওপর কানাডা এবং আমেরিকা থেকে এই ধরনের কয়েকটি কোর্সও করেছি। উন্নত দেশগুলোতে এই বিষয়ের ওপর খুব জোর দেওয়া হয়। উন্নত বিশ্বের প্যারেন্টিংয়ের কিছু বিষয় আমরা বাংলাদেশে বসবাসরত বাবা মাদের সাথে শেয়ার করতে চাই। আমরা চাই আমাদের বাংলাদেশেও ভবিষ্যতে প্যারেন্টিংয়ের ওপর এই সুযোগ সুবিধা এবং সিস্টেম ডেভেলপ হোক এবং চালু হোক। কানাডায় শিশু জন্মের আগ থেকে শুরু হয়ে যায় প্যারেন্টিংয়ের কার্যক্রম। কানাডিয়ান সরকারের রয়েছে এজন্য বেশ কিছু পদক্ষেপ, যেমন প্রিন্যাটাল ক্লাস, ডেলিভারি ওরিয়েন্টেশন, ব্রেস্ট ফিডিং ক্লাস, পোস্টন্যাটাল ক্লাস, ডায়েট ক্লাস, প্যাটার্নিটি লিভ, ডে কেয়ার, প্রি স্কুল। প্রিন্যাটাল ক্লাস এই ক্লাসটি গর্ভবতী মায়েদের জন্য। এখানে শেখানো হয় যে শিশু জন্মের আগে মা কী কী করবে, কীভাবে চলবে, কী কী সাবধানতা অবলম্বন করবে ইত্যাদি। ডেলিভারি ওরিয়েন্টেশন শিশু যে হাসপাতালে ডেলিভারি হবে সেখান থেকে ডেলিভারির তারিখ 1-2 মাস আগে থেকে হসপিটালে ভিজিট করার জন্য অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। সেদিন বাবা এবং মা দুজনকেই হসপিটালের দরজা থেকে শুরু করে রিসেপশন, ওয়েটিং রুম, ডেলিভারি রুম, অপারেশন রুম ইত্যাদি সব আগে থেকেই দেখিয়ে দেওয়া হয়। বিষয়টা গভীরভাবে চিন্তা করলে আমরা বুঝতে পারবো বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। কারণ যেদিন ডেলিভারির ব্যথা ওঠে সেদিন মা এবং বাবা দুজনেই খুব উদ্বিগ্ন থাকেন। কোথায় যাবেন, কীভাবে যাবেন, সব মিলিয়ে খুব টেনশনে থাকেন। তাই আগে থেকেই যদি প্রিন্যাটাল প্ল্যানটি জানা থাকে তাহলে ওই দিন আর বেশি ঝামেলা পোহাতে হবে না, টেনশনে ভুগতে হবে না। সন্তান ভূমিষ্ঠ হওয়ার দিন। স্কুল জীবনে হুমায়ুন আহমেদের মে ফ্লাওয়ার উপন্যাস থেকে এই বিষয়টি প্রথম জানতে পারি। তখন খুব বেশি অবাক লেগেছিল।
এই অভিজ্ঞতা বাংলাদেশে কারো নেই। আমেরিকা কানাডায় বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় শিশুর বাবা শিশুর মায়ের হাত ধরে অপারেশন থিয়েটারে বা ডেলিভারি রুমে বসে থাকেন। এর কারণ হচ্ছে মা যে সন্তানের ভূমিষ্ঠ করার জন্য কত কষ্ট করলেন তা বাবা হিসেবে স্বামীও যেন কিছুটা বুঝতে পারে। এবার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানকে সর্বপ্রথমে বাবার কোলে দেওয়া হয় এবং তিনি সন্তানের কানে আজান দেন। নতুন শিশুর জন্য গিফট। একটি আনন্দদায়ক বিষয় হচ্ছে হাসপাতালে শিশু যেদিন জন্ম নেয় সেদিন নার্সরা বেবিদের জন্য ফুল নিয়ে আসে। পৃথিবীর বড় বড় নামকরা বেবি প্রোডাক্টস কোম্পানিগুলো যেমন ডাইপার কোম্পানি, বেবি ফুড কোম্পানি, বেবি প্রসাধনী কোম্পানি ইত্যাদি থেকে নানা রকম গিফট সামগ্রী পাঠানো হয়। একটি ফটোগ্রাফি কোম্পানি শিশু জন্মের দিন প্রস্তুত থাকে বেবির নানা ভঙ্গিতে ছবি তোলার জন্য। বেস্ট ফিডিং ক্লাস। যদি অনাগত সন্তানটি বাবা মায়ের প্রথম সন্তান হয় তাহলে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ একজন নতুন মায়ের জন্য এটি একটি নতুন অভিজ্ঞতা। এই বেস্ট ফিডিংয়েও যে নানা রকম উপায় আছে তা না জানলে নবজাতক শিশু হয়তো ঠিকমতো দুধ না পেয়ে কষ্ট হবে, কারণ একটি নবজাতক শিশুর একমাত্র খাদ্য হচ্ছে মায়ের বুকের দুধ। তাই কানাডাতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরপরই প্রতিটি হাসপাতালে রয়েছে বেস্ট ফিডিংয়ের জন্য স্পেশাল ক্লাস। এই ক্লাসে প্রতিটি নতুন মা এবং বাবাকে একজন শিক্ষক শিক্ষা দেন যে কীভাবে শিশুকে বেস্ট ফিডিং করাতে হবে। পোস্টন্যাটাল ক্লাস। এই ক্লাসটি মায়েদের জন্য, অর্থাৎ শিশু জন্মের পর এই ক্লাস শুরু করতে হয়, বিশেষ করে যাদের প্রথম বাচ্চা। এই নতুন শিশুকে কীভাবে পরিচর্যা করতে হবে তা নিয়ে সাজানো রয়েছে এই পোস্টন্যাটাল ক্লাসের কার্যক্রম। এটি শিশু জন্মের পর 4 মাসের কোর্স। এখানে শেখানো হয় কীভাবে সদ্য ভূমিষ্ঠ বাচ্চাকে লালন পালন করতে হবে। এছাড়াও বাচ্চা জন্মের পর হসপিটাল থেকে একজন শিশু বিশেষজ্ঞ নার্স বাসায় নিয়মিত পাঠানো হয়, কারণ একজন নতুন মা হয়তো অনেক কিছু জানেন না, যেমন বাচ্চাকে কীভাবে গোসল করাতে হবে, কীভাবে ডাইপার পরিবর্তন করতে হবে, কীভাবে বেস্ট ফিডিং করাতে হবে, কীভাবে অন্যান্য কাজ করতে হবে ইত্যাদি। ডায়েট কোর্স। এই কোর্সটিও মায়ের জন্য। গর্ভবতীকালীন একজন মায়ের ওজন 10 থেকে 14 কেজি পর্যন্ত বেড়ে যেতে পারে। শিশুর মা শিশু জন্মের আগে এক প্রকার খাবার খেয়েছেন এবং জন্মের পর তার খাবারের মধ্যে বড় ধরনের পরিবর্তন আসে। মা যদি ব্যালেন্স ডায়েট না করেন তাহলে সেখান থেকে নানা প্রকার অসুবিধা হতে পারে, অস্বাভাবিক মোটা হয়ে যেতে পারেন ইত্যাদি। তাই শিশুর জন্মের পর পোস্টন্যাটাল ক্লাসের পরপরই এই ডায়েট কোর্সের ব্যবস্থা। প্যাটার্নিটি লিভ, ছুটি। এই শব্দটি বাংলাদেশে থাকতে কোনোদিনও শুনিনি। আমরা সবসময় শুনে এসেছি ম্যাটারনিটি লিভ, অর্থাৎ যে সকল মায়েরা চাকরিজীবী তারা যখন প্রেগনেন্ট হন এবং শিশু জন্মের কিছুদিন আগে থেকে ছুটিতে যান, এই ছুটিকে বলা হয় ম্যাটারনিটি লিভ। এই লিভ বাংলাদেশে সাধারণত 3 থেকে 6 মাস দেওয়া হয়, কিন্তু কানাডাতে মায়েদের জন্য ম্যাটারনিটি লিভ 1 থেকে 1.5 বছর পর্যন্ত। প্যাটার্নিটি লিভ হচ্ছে বাবাদের জন্য, তারাও শিশুর পরিচর্যার জন্য নতুন মাকে সাহায্য করার জন্য 1 থেকে 1.5 বছর ছুটি কাটাতে পারেন এবং সেই ছুটিকে বলে প্যাটার্নিটি লিভ। এখানে শিশু পরিচর্যার দায়িত্ব শুধু মায়ের একার নয়, বাবারও। ডে কেয়ার। অনেক বাবা মা দুইজনই হয়তো চাকরি করেন, তখন তারা বাচ্চাকে ডে কেয়ারে রেখে যান এবং অফিস থেকে ফেরার পথে আবার বাসায় নিয়ে আসেন। যারা ডে কেয়ার পরিচালনা করেন তাদের অবশ্যই এই বিষয়ের উপর ইউনিভার্সিটি থেকে ডিগ্রি থাকতে হবে। যে কেউ চাইলে এই কাজ করতে পারবেন না। বেশিরভাগ অমুসলিম ডে কেয়ারে মুসলিম বাচ্চাদের জন্য হালাল খাবার দিয়ে থাকে। এছাড়া আমেরিকা এবং কানাডায় অনেক মুসলিম ডে কেয়ারও রয়েছে। এই ডে কেয়ার থেকে বাচ্চা অনেক কিছু শিক্ষা গ্রহণ করে। বাচ্চার মা বাবা অনলাইনেই বাচ্চাকে সারাদিন দেখতে পারে যে সে ডে কেয়ারে কখন কী করছে। প্রি স্কুল। শিশুর বয়স যখন 3 বছর তখন এখানে তাদের জন্য রয়েছে প্রি স্কুল। শিশুরা প্রাইমারি স্কুলে যাওয়ার আগ পর্যন্ত 1 বছর এই প্রি স্কুলে পড়াশোনা করে। শিশুকে প্রাইমারি স্কুলে যাওয়ার আগে উপযোগী করে এই 1 বছর তৈরি করা হয়। প্রাইমারি পর্যায়ে পড়াশোনা এখানেই শেখানো হয়। এছাড়া তাদের নানা রকম আদব কায়দা শেখানো হয়, যেমন বই খাতা গুছিয়ে ব্যাগে ঢোকানো, কাপড় চোপড় পরা, জুতা মোজো পরা, ঠিক মতো বাথরুম করা, ডাইনিং টেবিলে বসা, খাওয়া দাওয়া করা, হাত মুখ ধোয়া, টিস্যু পেপার ব্যবহার করা, ময়লা আবর্জনা সঠিক জায়গায় ফেলা ইত্যাদি ইত্যাদি। প্রাইমারি স্কুল। শিশুর বয়স যখন 5 বছর হয় তখন সে প্রাইমারি স্কুলে যায়। এখানে সে পড়ার পাশাপাশি আরও অনেক কিছু শেখে। তাদের স্কুল থেকে মাঝে মাঝে ট্রেনে করে দূরে কোথাও নিয়ে যাওয়া হয়, যেমন চিড়িয়াখানা, বিভিন্ন রকম মিউজিয়াম, পাবলিক লাইব্রেরি ইত্যাদি।
এসব স্কুল ট্রিপে শিশুদেরকে ট্রাফিক আইনকানুন শেখানো হয়, যে কীভাবে রাস্তা পারাপার হবে, কোন লাইট জ্বললে কী করতে হবে ইত্যাদি। আরও মজার বিষয় হচ্ছে শিশুদেরকে ছোট বয়স থেকেই ফায়ার সার্ভিস এবং পুলিশ ডিপার্টমেন্টের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। তাদেরকে স্কুলের ফিল্ড ট্রিপে ফায়ার সার্ভিস স্টেশনে নিয়ে যাওয়া হয় এবং ফায়ারম্যান, ক্যাপ্টেন, ফায়ার ট্রাক ইত্যাদির সাথে সামনাসামনি পরিচয় করিয়ে দেওয়া হয়। পুলিশদের প্রতি শিশুদের সবসময় এক প্রকার কৌতূহল থাকে। তাদের ধারণা পুলিশরা সাধারণ মানুষ নয়, তাই শিশুদেরকে পুলিশদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। শিশুরা পুলিশদের প্রশ্ন করে, নানা ধরনের কৌতূহল মেটায়। পুলিশদের সম্পর্কে তাদের অমূলক ভুল ধারণা থাকলেও তা ভেঙে যায়। তারা পুলিশদেরকে বিপদের বন্ধু মনে করে। এই বিষয়গুলো আমরা এই কারণে শেয়ার করলাম যে আমাদের দেশেও কি আমরা আমাদের সন্তানের জন্য এবং নতুন বাবা মায়ের জন্য সিস্টেমগুলো চালু করতে পারি না? সকলের উদ্যোগ থাকলে ইনশাল্লাহ শীঘ্রই বাংলাদেশে প্যারেন্টিংয়ের ওপর সুন্দর সুন্দর ব্যবস্থা চালু করা যেতে পারে। প্যারেন্টিং অর্গানাইজেশন এবং ইনস্টিটিউটস। আমেরিকা, কানাডা, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরে প্যারেন্টিংয়ের বিষয়ে অনেক অর্গানাইজেশন এবং ইনস্টিটিউট রয়েছে। প্যারেন্টিং হচ্ছে একটি সায়েন্স। পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটি এর ওপরে গবেষণা করে নানা রকম সমস্যার সমাধান বের করেছে এবং আজও এই গবেষণা চালিয়ে যাচ্ছে। প্যারেন্টিং সায়েন্সের ওপর বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রিও দেওয়া হয়। আজকাল উন্নত দেশগুলোতে কিছু কিছু মুসলিম প্যারেন্টিং অর্গানাইজেশন এবং ইনস্টিটিউটও রয়েছে, তবে অমুসলিম অর্গানাইজেশন এবং ইনস্টিটিউটগুলো এই বিষয়ের উপর অধিক পারদর্শী এবং রিসোর্সে সমৃদ্ধশীল। আমরা যারা প্যারেন্ট তাদের উচিত হবে এই সকল অর্গানাইজেশন এবং ইনস্টিটিউট থেকে জ্ঞান অর্জন করা এবং তার সাথে ইসলামিক কালচারকে সমন্বয় সাধন করে তা নিজেদের পরিবারে বাস্তবায়ন করা। উন্নত দেশগুলোর টিভিতে প্যারেন্টিংয়ের ওপর নানা রকম প্রোগ্রাম বা টিভি শো দেখানো হয়ে থাকে। এই অনুষ্ঠানগুলোতে প্যারেন্টিংয়ের ওপর বিশেষজ্ঞদের অতিথি হিসেবে আনা হয়। তারা প্যারেন্টদের নানা রকম প্রশ্নের উত্তর দেন। এছাড়া আরও কিছু লাইভ প্রোগ্রামও ধারণ করা হয়, যা থেকে প্যারেন্টরা অনেক কিছু শিখতে পারে। যেমন একটি পরিবারে 3টি বাচ্চা আছে, তাদের মধ্যে একটি বাচ্চা অন্যরকম, একেবারে বাবা মার কথা শুনতে চায় না, পরিবারের সবাইকে অস্থির করে রাখে। একজন বিশেষজ্ঞ মহিলা ন্যানি এসে ওই বাড়িতে কয়েকদিন বা কয়েক সপ্তাহ থাকে এবং ওই বাচ্চাদের সাথে সময় কাটায়। একসময় দেখা যায় যে ওই বাচ্চার মধ্যে বড় ধরনের পরিবর্তন এসেছে। এই প্রোগ্রামে হিডেন ক্যামেরা হিসেবে ধারণ করা হয় বাচ্চার কার্যক্রম এবং ন্যানির সাথে তার এই কয়দিনের সময় কাটানোর নানা রকম অভিজ্ঞতা। অবাক করার কথা এই যে অমুসলিমদের প্যারেন্টিংয়ের অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে শিশু লালন পালনের বেশিরভাগ বিষয়গুলোই ইসলামের সুন্নাহভিত্তিক। অমুসলিম বিশেষজ্ঞরা অনেক গবেষণা করে যা আবিষ্কার করেছেন তা 1400 বছর আগেই আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়ে গেছেন। প্যারেন্টিংয়ের 6টি ধাপ। এই বইতে আমরা সন্তান প্রতিপালনের 6টি ধাপ নিয়ে আলোচনা করেছি। একটি শিশুর জন্মের আগে মায়ের প্রস্তুতি থেকে শুরু করে সন্তানের জন্ম, তারপর লালন পালন করে বড় করে বিয়ে শাদী দেওয়া পর্যন্ত সকল বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে। 6টি ধাপগুলো হলো: সন্তানের জন্মের আগের প্রস্তুতি, সন্তান জন্মের পর করণীয়, সন্তান স্কুলে যাওয়ার আগ পর্যন্ত দায়িত্ব, সন্তানের স্কুল জীবনের গাইডলাইন, সন্তানের কলেজ ইউনিভার্সিটি জীবনের গাইডলাইন, সন্তানের শিক্ষা জীবনের পরবর্তী দায়িত্ব, অ্যাটাচমেন্ট, ফলোয়িং, অ্যাকাউন্টেবিলিটি, সেলফ ডিফেন্স, ইন্ডিপেন্ডেন্স, লিডিং। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ। Like and subscribe, please.